আসসালামু আলাইকুম। যে প্রসেসটি দেখলেন বা দেখতেছেন এটা হচ্ছে আমরা গ্রাম বাংলাতে যখন আমাদের কারেন্ট বা বিদ্যুৎ যেটাই বলেন না কেন, বিভিন্ন ধরনের প্রাকৃতিক কারণে আমাদের আসলে দেশে কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। বিদ্যুতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে আমরা যখন গ্রামে বাস করি তখন দেখতে পাই যে আসলে আমাদের গ্রামে বেশি পরিমাণ গাছপালা থাকার কারণে বড় বড় যখন ঝড়গুলো হয় তখন কিন্তু বৃষ্টি ঝড়ের কারণে হচ্ছে আমাদের গাছপালাগুলো ভেঙে যায়। তো গাছপালাগুলো ভেঙে যাওয়ার কারণে গাছের আশপাশ দিয়ে থাকা যে বৈদ্যুতিক লাইনগুলো থাকে এই লাইনের উপর বিভিন্ন ধরনের ডালপালা এগুলো পড়ে বা বড় বড় গাছ ভেঙেও পড়ে। তো সেক্ষেত্রে আমাদের এই লাইনগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো গ্রামের কাজ তো বুঝতেই পারতেছেন, শহরের কাজ ভিন্ন। গ্রামের কাজ হচ্ছে ধীরে সুস্থে আস্তে আস্তে আজকে একটা লাইন নষ্ট হইলে সেটা ঠিক করতে করতে একদিন দুই দিন তিন দিনও চইলা যায়। তো এই ক্ষেত্রে আমরা আসলে মোবাইল ফোন বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেটগুলো কিভাবে চার্জ করি তারই একটা প্রসেস। আমরা দোকানে যাই, দোকানে গেলে হচ্ছে ওই দোকান মালিক যখন দেখে যে একাধিক মোবাইল ফোন বা অনেকগুলা মোবাইল ফোন বা ইলেকট্রিক গ্যাজেট তার কাছে জমা হয়েছে, তখন এগুলোকে চার্জ করার জন্য তারা মূলত হচ্ছে এই জেনারেটর পদ্ধতি অবলম্বন করে। এখানে হচ্ছে তেল দিয়ে স্টার্ট করে, এরপর হচ্ছে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ হচ্ছে আপনার জেনারেটর চলবে, আর ততক্ষণ হচ্ছে মোবাইল ফোন চার্জ হবে। আর জেনারেটর দিয়ে মোবাইল ফোন চার্জ করলে সমস্যা হয় কি না, সেক্ষেত্রে আসলে এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আসলে সত্যি বলতে হচ্ছে অবশ্যই অবশ্যই জেনারেটর দিয়ে ফোন চার্জ দিলে ফোনে ক্ষতি হয়। তবে আমরা সাময়িক এই অসুবিধার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আসলে এর কারণে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ করতে পারতেছি না। তারপর হচ্ছে যারা বিদেশে আছে প্রবাসে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না, আত্মীয় স্বজনদের সাথে। এই কারণে হচ্ছে আমাদের এই পথ অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে আসলে খারাপ হবে ভালো হবে এগুলো আসলে বিবেচনা করার আসলে সময় থাকে না। তবে আমাদের উচিত হচ্ছে জেনারেটর দিয়ে ফোন চার্জ না করা। মানে এটাই হচ্ছে ভালো আমাদের মোবাইল ফোন বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেটের জন্য। তো আমি সবাইকে আহ্বান করব, যদি বিশেষ প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা কখনোই জেনারেটর দিয়ে ফোন চার্জ করবেন না। এতে করে হচ্ছে হাই ভোল্টেজ হয়ে মোবাইল ফোন অথবা এই ধরনের ইলেকট্রিক গ্যাজেট কিন্তু নষ্ট হতে পারে। তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটু লাইক করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।